মানুষ থেকে মানুষ আলাদা হয়ে যায় মাত্র তিনটি কারণে। এক, মুখের কথা, যা এক মুহূর্তে সম্পর্ক গড়ে আবার এক মুহূর্তে ভেঙে চুরমার করে দেয়। দুই, টাকা, যা মানুষের আসল চরিত্র আয়নার মতো সামনে নিয়ে আসে। তিন, ব্যবহার, যা বলে দেয় আপনি কোন পরিবার থেকে এসেছেন। মনে রাখবেন, চেহারা একদিন ফ্যাকাশে হবে, টাকা ফুরিয়ে যাবে, কিন্তু আপনার ব্যবহার মানুষ মৃত্যুর পরও মনে রাখবে। এমন স্ত্রী হয়ে কী লাভ, যে স্বামীর চোখ দেখে মুখ দেখে বুঝতে পারে না তার ভেতরের ঝড়। স্বামী যখন কথা কমিয়ে দেয়, হাসি লুকিয়ে ফেলে, চুপচাপ বসে থাকে, তখন সে ঠিক আছে কিনা এটা বুঝতে না পারলে আপনি কিসের স্ত্রী? স্ত্রী মানে শুধু পাশে থাকা নয়, চোখ দেখেই বোঝা তুমি ঠিক আছো তো। কারণ একজন পুরুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে তখনই, যখন তার যন্ত্রণা নিজের ঘরের কারোর চোখেই পড়ে না। এই কথাগুলো যদি আগে জানতাম যে পুরুষ চাকরি পেলে বিয়ের চিন্তা করে, নারী চাকরি পেলে স্বামী ছাড়ার ভাবনা ধরে, পুরুষ ভাবে সংসার করার আর নারী ভাবে স্বাধীনভাবে, উদার সুযোগ পেলেই নারী তুমি স্বামীর দোষে ডালা নিয়ে বসো। কিন্তু কখনো কি ভেবে দেখেছো তুমি নারী ওই স্বামীর মনের মতো স্ত্রী হতে পেরেছো কি না? একটা কথা বলি, শুনে নাও। জীবনে জবান ও নীতি ঠিক রাখবেন। জবান আর নীতি অনেক মূল্যবান জিনিস। অর্থ, সম্পদ আর ক্ষমতা মানুষকে সাময়িক সম্মান এনে দেয়, কিন্তু জবান ও নীতি মানুষকে চিরস্থায়ী সম্মান এনে দেয়। তুমি যদি ছেলে হয়ে থাকো, কথাটা তোমার জন্য। প্রেমিকার ডিসপ্লেতে তোমার ছবি আছে, এর মানে এই নয় যে তোমাকে বেশি ভালোবাসে। মনে রাখবে, ইঁদুর মারার বিষের প্যাকেটের ওপরে ইঁদুরেরই ছবি থাকে। স্বামী বিবেকানন্দ একটি কথা বলেছিলেন, মানুষ জ্ঞানীর পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। তাই নিজের পরিচয় তুলে ধরুন সুন্দর ব্যবহারে ও সুন্দর কথার মাধ্যমে। যে তার জীবনসঙ্গীকে ঠকায়, সৃষ্টিকর্তা তাকে এমন এক সময় ঠকিয়ে দেন যখন তার পাশে থাকার মতন কেউ আর থাকে না। সব পাপের বিচার মানুষ করে না, কিছু কিছু বিচারের দায়িত্ব সময় নেয়, কিছু সম্পর্ক ভাঙে না, চুপচাপ মরে যায়। বাবাকে কখনো অবজ্ঞা করো না। বাবা যতই গরিব হোক, বাবার মতো শক্ত হাত পৃথিবীতে কারণ নেই। বাবা গরিব হতে পারে, কিন্তু বাবার হাত কখনোই দুর্বল না। কিন্তু বাবার হাতই জীবনের সবচেয়ে বড় শক্তি। ষড়যন্ত্র করে কখনো সফল হতে দেখিনি, কিন্তু ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি।